সবাই ঘুমিয়ে আছেন নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا وقائدنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ادعوني أستجب لكم. وقال النبي من صلى الله عليه وسلم: إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله، أو كما قال النبي من صلى الله عليه وسلم. আমরা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে মসজিদের জিয়ারা করার উদ্দেশ্যে রওনা হয়েছি। যে সমস্ত ভাইরা আমাদের এই ইসলামী প্রোগ্রাম উপভোগ করছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সাথে সাথে সকলের প্রতি বিনীত অনুরোধ, সাধ্য অনুপাতে এই জাতীয় ইসলামী প্রোগ্রামগুলো আমরা বন্ধু বান্ধবদের নিকট শেয়ার করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই পর্বে আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে আল্লাহকে ডাকার মতন ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন। আল্লাহকে যদি আমরা ডাকার মতন ডাকি, অবশ্যই তিনি তার ডাকে সাড়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, যদি তোমরা আমাকে ডাকো অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের ডাকে সাড়া দিব। দোয়া এটি ইবাদতের সার। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের সার এবং নির্যাস। সুতরাং ইবাদতের মূলই হচ্ছে দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের তাকদীর লোহে মাহফুজে তিনি লিখে রেখেছেন। এরপর যেদিন আমাদের বয়স মায়ের পেটে দুনিয়াতে আসার পূর্বে 4 মাস পূর্ণ হয়, 120 দিন, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোহে মাহফুজে যেটা লিপিবদ্ধ করে রেখেছেন সেইটি এক ফেরেশতার মাধ্যমে তিনি লিখে দেন। রিজকুহু, আজালুহু, আমালুহু, শাকিয়ুন আও সাঈদ, 4টি জিনিস লিখে দেওয়া হয়। তোর মধ্যে কতদিন আমরা বাঁচব, কি পরিমাণ সম্পদের মালিক হব এবং আমার পেশাই বা কি হবে, এইটা লিখে দেওয়া হয়। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকদীর একটা পরিবর্তন করতে পারে। তাহলে দোয়ার এত পাওয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকদীর পর্যন্ত তিনি পরিবর্তন করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার মতন ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন। বাস্তব একটি ঘটনা, এই সৌদি আরবেরই এক ব্যক্তি, তাকে মিথ্যা অপবাদ দিয়ে খুনি আসামি করা হয়েছে। সাক্ষী প্রমাণাদির আলোকে তিনি খুন করেছেন বলে এটা বিচারকের কাছে প্রমাণিত হওয়ায় তিনি তার ব্যাপারে রায় ঘোষণা করলেন যে হত্যার পরিবর্তে হত্যা, অর্থাৎ কিসাস। আর এটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই সৌদি আরবে কোরআনের আইন
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত জারি আছে। এই ছেলেটি যাকে হত্যা করেছে বলে তাকে অপবাদ দেওয়া হয়েছে, ওই ব্যক্তির ছোট ছোট সন্তান নাবালক যারা তার ওয়ারিশ। সুতরাং ইসলামের আলোকে ওয়ারিশগণ যদি নাবালক হয় তাহলে সাবালক হওয়া পর্যন্ত ওই রায় হলেও তাদের একটা মতামত নিতে হবে। এই জন্যই তাকে সাবালক হওয়া পর্যন্ত জেল খাটতে হবে। 14 বছর পর্যন্ত এই ব্যক্তি জেল খেটেছে। বাচ্চারা যখন সাবালক হলো তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমার বাবাকে হত্যা করা হয়েছে এবং এই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কোর্টের রায় হয়ে গেছে, এখন তোমাদের মতামত কি? তোমাদের মতামত কি? কোর্টের রায় হওয়ার পরেও যারা ওয়ারিশ অর্থাৎ বাদী তারা যদি মাফ করে দেয় তাহলে সে মাফ পেয়ে যাবে। বাচ্চারা বললেন আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমরা হত্যাই, এটাই আমরা চাই, হত্যার পরিবর্তে হত্যাই। এই ব্যক্তিকে যেদিন রায় বাস্তবায়ন করার জন্য নিয়ে আসা হচ্ছে আর এইখানে যেদিন কেসাস বাস্তবায়ন করা হয় সেদিন ঢালাওভাবে বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হয় যে অমুক জায়গায় অমুক ব্যক্তিকে কেসাস অমুক ব্যক্তির উপর বাস্তবায়ন করা হবে। সেই অনুপাতে তাকে যখন এই হত্যা করার জন্য নিয়ে আসা হচ্ছে, হত্যার পূর্বে আপনারা দেখেছেন কিনা আমি একটা দেখেছি, তার চোখ বেঁধে সেইখানে যেই কাজী সাহেব রায় দেন উনি আসেন, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় এবং এই দেশের যেটা নিয়ম সেটাও পাঠ করা হয়। ওই বেচারা আল্লাহর কাছে কাঁদছে, ইয়া আল্লাহ আমি মাজলুম, আমি এই হত্যাকাণ্ডে জড়িত নই, আল্লাহ আল্লাহ আপনি মাজলুম ব্যক্তির ডাকে সাড়া দেন, আল্লাহ আমি আপনাকে ডাকছি, আল্লাহ আমাকে বিপদ থেকে আপনি উদ্ধার করুন, আমি সম্পূর্ণরূপে মুক্ত, আমি দোষী নই। আল্লাহকে ডাকছে। যখন চোখ বেঁধে কেসাস বাস্তবায়ন করা হবে তখন উপস্থিত ব্যক্তির মধ্যে এক ব্যক্তি চিল্লাই বলছে আমি একে হত্যা করেছি, এই ব্যক্তি নয়। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার মতন ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন। কিন্তু আমরা আসলে আল্লাহকে ওইভাবে ডাকতে জানি না। যখন ওই ব্যক্তি চিল্লায় এই কথা বললেন তখন এই কেসাস বাস্তবায়ন করা থেকে বিরত থাকলো এবং বলা হলো যে এটা আবার নতুন করে তদন্ত করা হবে। অবশেষে নতুন তদন্ত করে তিনি বেঁচে গেলেন। আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এবং আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে আসমান জমিনের যে আয়তন এই পরিমাণ বান্দা যদি তুমি গুনাহ করো এরপরেও যদি তুমি আমার কাছে আসো আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। ভাইরা আমার, আমরা নার্ভাস ফিল করব না। আমরা কখনো কখনো হয়তো ধারণা করি যে আমি এত গুনাহ করেছি মনে হয় আল্লাহ আমাকে মাফ করবেন না। না, আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
হে আমার বান্দারা, তোমরা যদি গুনাহ করতে করতে নিজের উপর যদি তোমরা অত্যাচার করতে করতে এতই পাপ করেছো যে তোমরা ধারণা করতে শুরু করেছো যে আমরা একবারে নিরাশ হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে মাফ করবেন না, মনে হয় না। জেনে রাখো, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে থাকি, আর আমি পরম দয়ালু, করুণাময়, ক্ষমাশীল। ভাইরা আমার, আমরা কেউ না কেউ কোনো সমস্যা ফিল করছি, সেটা পারিবারিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, শত্রুর পক্ষ থেকে হোক, বিভিন্নভাবে আমরা সমস্যা ফিল করছি। এই সমস্যা উত্তরণের জন্য আমাকে আল্লাহর শরণাপন্ন হতে হবে। আল্লাহকে ডাকুন, আল্লাহ অবশ্যই ডাকে সাড়া দিবে। বদরের যুদ্ধে সকালবেলা যুদ্ধ শুরু হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে আল্লাহকে ডাকছেন, আল্লাহ, এই যুদ্ধে যদি আমরা পরাজয় বরণ করি তাহলে এই পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। আল্লাহ, এই যুদ্ধে আমাদেরকে জয়লাভ করান। আল্লাহকে ডাকছেন। সাহাবী বলছে, রাসূলের গায়ে একটা চাদর ছিল, তিনি এত হাত তুলে আল্লাহকে ডাকছেন, দোয়া করছেন যে তার গায়ে থেকে চাদরটা খুলে যাচ্ছে। আমি অবশেষে চাদরটা উঠিয়ে দিলাম। সকালে যুদ্ধ শুরু। কাফেরদের সংখ্যা 1000, মুসলমানদের সংখ্যা 313 জন। যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা মুসলমানের দরে পাঠিয়ে দিয়েছেন। মুসলমান বুঝতে পারেনি, কিন্তু কাফেররা ঠিকই বুঝেছে। অসংখ্য ফেরেশতা দিয়ে আল্লাহ মুসলমানদের সাহায্য করেছে, এবং এই যুদ্ধেই কাফেরদের বড় বড় লিডার আবু জেহেল থেকে শুরু করে বড় বড় লিডারকে হত্যা করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন। এই জন্যই ভাইরা আমার, আমরা বেশি পরিমাণে ডাকবো। মানুষের কাছে বারবার আপনি যদি কিছু চান, মানুষ আপনার প্রতি নাখোশ হবে। আর আল্লাহর কাছে যদি আপনি বারবার না চান, আল্লাহ আপনার প্রতি নাখোশ হবে। এই জন্য আল্লাহর কাছে কোনো রকম কমতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায়, সেটার জন্য তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহকে ডাকো। এই জন্য আর ইলতিজা ইলাল্লাহ, আল্লাহর শরণাপন্ন হওয়া, আল্লাহকে ডাকা, এটি কিন্তু আমরা কখনো ভুলবো না। বেশি পরিমাণে দোয়া করব। এই দোয়ার খুব পাওয়ার ভাই। আজকে আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু জলদিবাজ করি। দোয়া করছি, আমার দোয়া কেন কবুল হচ্ছে না? তাহলে অন্য কিছু করতে হবে। এখানেই তাদের পদস্খলন। অনেক দিন আগে বিবাহ শাদী করেছে, সন্তানাদি হচ্ছে না, আল্লাহকে ডাকছেন, তাও হচ্ছে না। স্পেশালিস্ট ডাক্তারের শরণাপন্ন হলো, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলে স্বামী স্ত্রী দুইজনই ওকে, তারপরেও সন্তানাদি হচ্ছে না। অবশেষে এইখানেই ইমানি পরীক্ষা। শয়তান ওয়াসওয়াসা দিল যে আল্লাহকে ডাকছো, শুনছে না, যা মাজারে কিছু মানত কর, লাইগে যাবে, ইমান শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি শুধু পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি উভয়টি দান করি। নাম্বার 4, যাকে ইচ্ছা আমি কিছুই দান করি না। এটা আমার পক্ষ থেকে পরীক্ষা। সুতরাং এই বলে আপনি মাজারে যাবেন, ঈমান হারাবেন না, গায়রুল্লাহর শরণাপন্ন হবেন না। আল্লাহকে ডাকতে থাকুন। জাকারিয়া আলাইহিস সালাতু সালামের চামড়া ঢিলা হয়ে গেছে, একবারে বৃদ্ধ বয়স,
সূরা মারিয়ামের প্রথম পৃষ্ঠায় আল্লাহ ঘটনা বর্ণনা করছেন। ওয়াদা রাব্বাহু, তিনি আল্লাহকে ডাকলেন গোপনে, নেদাআন খাফিয়া, চুপে চুপে আল্লাহকে ডাকছেন গোপন এক জায়গায়, যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে নেক সন্তান দান করুন। কারণ সকলের সম্মুখে যদি এই বুড়া লোকটা যদি আল্লাহকে ডাকে আল্লাহ ছেড়ে দিন, সন্তান দিন, লোক হয়তো বলবেন মাথার সমস্যা আছে, এই বয়সে আবার সন্তান চাচ্ছে। কিন্তু জাকারিয়া হাল ছাড়েন নাই, আল্লাহর উপর কত অগাধ বিশ্বাস, তাওয়াক্কুল। ওয়াস্তা আল্লাহর রাসূল সাহেব, আল্লাহ কোরআনে বলছে সব মাথার চুল সাদা হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, তারপরেও তিনি আল্লাহকে ডাকছেন। অবশেষে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে ইয়াহিয়া নামক সন্তান আল্লাহ দান করলেন। সেই ইয়াহিয়াকে আল্লাহ নবী বানাইলেন। সে আল্লাহ আছেন। ইব্রাহিম আলাইহিস সালামও একবারে বিরুদ্ধ হয়ে গেছেন, আল্লাহকে ডাকছেন। ফেরেশতা এসে যখন সুসংবাদ দিচ্ছে, তার স্ত্রী কি সারাকে বলছে, ওগো সারা, ফেরেশতা সুসংবাদ দিল যে আমাদের সন্তান হবে। তখন স্ত্রী বিশ্বাস করে না, যে তুমি আজুজ, তুমি বিরুদ্ধ হয়ে গেছো, কি বলছো? তখন আল্লাহ সারাকে বললেন, ওগো সারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করতে পারে। সুতরাং সেই আল্লাহকে ডাকবো। এই কঠিন সময় যখনই আমাদের কোনো সমস্যা হোক আর না হোক, সর্ব অবস্থায় আমি আল্লাহকে ডাকবো, আল্লাহকে সর্ব অবস্থায় ডাকবো। এই দুয়ার মাধ্যমে আপনি অনেক কিছু পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থেকে যখন মদিনায় হিজরত করলেন, তখন আনাস 10 বছরের শিশু বাচ্চা, এখনো সাবালক হয়নি। এই আনাসের মা উম্মে সুলাইম রাসূলের কাছে নিয়ে এসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আপনার খেদমতের জন্য আমি ওয়াকফ করে দিলাম, আপনি তাকে নিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, আমার অনুরোধ, আমার আনাসের জন্য আপনি দোয়া করুন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের জন্য 3টা দোয়া করেছিলেন। 3টা দোয়াই 100% কবুল। আল্লাহুম্মা আতিল উমরা, আল্লাহ আনাসের বয়স বাড়িয়ে দিন এবং তার সন্তান সন্ততিতে বরকত দান করুন এবং তার সম্পদ বাড়িয়ে দিন। 3টা দোয়াই কবুল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের হায়াত বৃদ্ধির জন্য দোয়া করলেন, আর মায়ের আরেকটা হাদিসে এসেছে রাসূল নিজেই বলেছেন, তোমাদের যেদিন মায়ের পেটে 4 মাস বয়স হয়, ওই সময় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে কতদিন তোমরা বাঁচবা সেটা লিখে দেওয়া হয়। তাহলে তো আমার তো লেখা হয়ে গেছে। আবার দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধির জন্য দোয়া করলেন, এই কথার অর্থ কি? উলামায়ে কেরাম বলেছেন যে রাসূলের দুটো কথাই সত্য। তারা এইভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ বাস্তবই দুয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বয়স যদি কম লেখা হয়ে থাকে, দুয়ার মাধ্যমে আল্লাহ তার বয়স বাড়িয়ে দিতে পারে। আর একটা অর্থে এইভাবে হতে পারে যে আসলে তার বয়স আল্লাহ যেটা লিখে রেখেছেন ওইটাই থাকে, কিন্তু এই বয়সের মধ্যে আল্লাহ তাকে এত ভালো কাজ করার তৌফিক দান করেন যে একটা লোক হয়তো 200 বছর হায়াত পেলে যেই আমল করতে পারবে, সে 50, 60, 70 বছরে আল্লাহ তাকে এই বয়সে ওই পরিমাণ নেক আমল করার তৌফিক দান করে। তাহলে ইনডাইরেক্ট ভাবে যেন তার বয়স বেড়ে গেল। এই আনাস প্রায় 100 বছর তিনি হায়াত পেয়েছিলেন। এই আনাসের প্রায় 100-র কাছাকাছি সন্তানাদি হয়েছিল।
এই আনাস তার মা উম্মে সুলাইম বলছে যে আনাসের জন্য রাসূল যেদিন দোয়া করলেন তারপরের থেকে আমাদের সংসারে আর্থিকভাবে আমরা সচ্ছলতা লাভ করলাম। আমার এই দোয়ার পাওয়া এখন আমাদের দেশে যে নাজুক অবস্থা বিরাজ করছে, এই মুহূর্তে আমাদের উচিত আল্লাহর শরণাপন্ন হওয়া। আমরা নিজ নিজ পজিশন থেকে আল্লাহকে ডাকবো, আল্লাহ দেশের জনগণের আপনি হেফাজত করুন, আল্লাহ তাদেরকে বিপদ থেকে রক্ষা করুন, আল্লাহ জান মানের হেফাজত করুন। এবং আল্লাহ আপনি জানেন কে জালেম আর কে মাজলুম, সেটা আপনার অজানা নাই। আল্লাহ মাজলুমকে সাহায্য করুন, আর জালেমের বিষয়টা আপনার উপরে আমরা ন্যস্ত করলাম আল্লাহ। সুতরাং দোয়া করুন, দোয়ার খুব পাওয়ার। এবং এই ক্ষেত্রে তাড়াহুড়া করব না। মুসা আলাইহিস সালাম ফেরাউনের ধ্বংস কামনা করে দোয়া করেছিলেন, আল্লাহ সেই দোয়া প্রায় 25 বছর পরে কবুল করেছেন। 25 বছর পরে কবুল করেছেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। যে জুলুম করবে আল্লাহ ছাড় দেন, যে তুই আতক সুযোগ দিলাম তওবা করার, ভালো হওয়ার, তারপরেও যদি ভালো না হয় আল্লাহ টাইম ঠিক হলে সময় মতন আল্লাহ ধরবেন। ছাড় দেন, ছেড়ে দেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার কাফেররা যারা তাকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে তাদের জন্য বদদোয়া করেছিলেন। 12 বছর পরে রাসূলের দোয়া আল্লাহ কবুল করলেন, সেটা বাস্তবায়িত হলো। এই জন্য ভাইরা আমার, আমরা তাড়াহুড়া করব না। আমাদের দায়িত্ব দোয়া করার, কবুলের মালিক আল্লাহ, ঠিক সময় আল্লাহ কবুল করবেন। কিন্তু আমরা দোয়া করতেই থাকবো। দোয়ার বড় পাওয়ার, দোয়া হওয়াল ইবাদত। এই দোয়াটা যখন করব তখন কিছু আদব আছে। দোয়া করার যখন স্টার্ট করব তখন আল্লাহর প্রশংসা করব, এরপর রাসূলের প্রতি দরুদ পড়ব, এরপর আমি নিজের জন্য এবং পিতা মাতার জন্য, ছেলে মেয়ের জন্য, এরপরে সমস্ত মুসলমানের জন্য কল্যাণ কামনা করি, দোয়া করব। কিন্তু ডাইরেক্ট যে আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটি আসলে দোয়ার আদবের মধ্যে পড়ে না। এটা বুখারী শরীফে হাদিসে এসেছে, গ্রাম থেকে এক মূর্খ ব্যক্তি এসে মসজিদে পেশাব করতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে উপস্থিত। সমস্ত সাহাবী চোখ বড় বড় করে ওর উপর রেগে গেছে, কিন্তু অলরেডি পেশাব করতে শুরু করেছে। রাসূল বললেন ওকে নিষিদ্ধ করো না, ওকে করতে দাও। ভাইরা আমার, মেডিকেল সায়েন্স বলছে যে পেশাব যদি আপনি আটকে রাখেন তাহলে কিডনির সমস্যা হবে। তো রাসূল বলছেন অলরেডি পেশাব শুরু করেছে, এই মুহূর্তে তাকে নিষেধ করলে ক্ষতি হবে, করতে দাও ওকে। ওই ব্যক্তি কিন্তু সকলের চেহারার দিকে তিনি তাকাচ্ছেন, কার চেহারা কেমন। রাসূলের চেহারায় কোনো রাগ নেই, কিন্তু সমস্ত সাহাবী তার উপর রেগে গেছে। পেশাব করার পর রাসূল বললেন পানি নিয়ে আসো। পানি নিয়ে এসে ধৌত করে দেয়া হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বলতেছেন, ওগো হাযা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, যা করার করছো সামনে তুমি এইরকম কামার করো না। এই বেচারা 2 হাত তুলে ডাইরেক্ট দোয়া করতে শুরু করলো, আল্লাহুম্মা গফিরলি ওয়া লি মুহাম্মদ ওয়া লা তাগফির মা'না আহাদান। হে আল্লাহ, শুধু আমাকে আর মুহাম্মদকে ক্ষমা করো, আর কাউকে না। দেখছেন, কারণ ও যে জানছে ও সাহাবীরা তার দিকে কিভাবে তাকিয়েছে। ডাইরেক্ট এই বেচারা শুরু, আল্লাহ আমাকে আর মুহাম্মদকে ক্ষমা করো, আর কাউকে করো না। দেখছেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো দুয়ার এটা আদব না, তুমি এরকম করছো কেন?
দোয়ার আদব প্রথমে আল্লাহর প্রশংসা করবা। আল্লাহর প্রশংসা সংক্ষিপ্ত আকারে আমরা যদি নাও জানি তাহলে এইভাবে বলতে পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বাস এই তিনটা আয়াত সূরা ফাতিহা পড়বেন, আল্লাহর প্রশংসা হয়ে গেল। এরপরে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, সংক্ষিপ্ত দরুদ পড়ে এবার আপনি নিজের জন্য দোয়া করুন। এবং দোয়া করার ক্ষেত্রে আমরা কার্পণ্যতা করব না, বখিলতা করব না। আপনি যদি অপর আপনার মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করে দোয়া করেন, তখন আপনার কাছে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা বলে, আল্লাহ আপনার এই বান্দা তার ভাইয়ের কল্যাণ কামনা করে যে দোয়া করছে, আল্লাহ আপনি একেও অনুরূপ জিনিস দান করুন। সুতরাং লস নেই। আর আপনি আমার কল্যাণ কামনা করি দোয়া করব, আমি আপনার কল্যাণ কামনা করি দোয়া করব আপনার অনুপস্থিতিতে, এই দোয়াটা আরো অতি দ্রুত বেগে কবুল হয়। আপনি নিজের জন্য দোয়া করবেন ঠিক আছে, কিন্তু অপরের জন্য দোয়া করবেন, এটা আরো অতি দ্রুত বেগে কবুল হয়। এই দোয়ার আদব হচ্ছে আল্লাহর প্রশংসা, রাসূলের প্রতি দরুদ। এরপর আমি নিজের জন্য দোয়া করব, পর্যায়ক্রমে আমার পিতামাতা সন্তানাদি সকলকে আমি দোয়াতে শামিল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন, এই কঠিন অবস্থা থেকে আল্লাহ উত্তরণের ব্যবস্থা করুন। হে আল্লাহ, আপনি রহমান রহিম, গফুর গাফফার, আপনি কাদির, আপনি সর্ববিষয় সর্বশক্তিমান। আল্লাহ আপনাকে ডাকছি আমরা। আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করুন, একজন যোগ্য শাসক দান করুন আল্লাহ, যারা আপনার বান্দার হক আদায়ের ক্ষেত্রে ভয় করবে। আল্লাহ আপনি আমাদের পিতামাতা যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে ক্ষমা করে দিন, যারা জীবিত আছে তাদের যথাযথ খেদমত করে আপনার সন্তুষ্ট লাভের জন্য ধন্য হতে পারে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের সন্তান আদি কেউ কেউ অসুস্থ রয়েছে আল্লাহ, আল্লাহ আপনার পক্ষ থেকে বিরাট পরীক্ষা আল্লাহ, আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি পূর্ণ আরোগ্য দান করুন। আল্লাহ আমাদের কাউর সন্তান অবাধ্য, আল্লাহ সন্তানদেরকে আপনি পিতামাতার বাধ্য করুন। হে আল্লাহ, আমাদের অনেকেরই আছে ম্যাডাম বিবিগণ, তারা স্বামীর হক সঠিকভাবে আদায় করে না, স্বামীর অবাধ্য। আল্লাহ আল্লাহ তাদেরকে স্বামীর বাধ্য করে দিন, স্বামীর যে কদর সম্মান এটা অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহ আমরা অনেকেই অনেক সমস্যা ফিল করছি, আল্লাহ আমাদের সকলের সমস্যা আপনি দূর করে দিন, আমাদের সকলের মনের নেক মাকসাদকে আপনি পূরণ করে দিন, আসমানি বালা জমিনি বালা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। হাদা ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।